এই যে ঘুরাইছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ঈদের ছুটিতে চলেছি পরিবার নিয়ে একটু ঘোরাঘুরি করতে। আমরা যাচ্ছি এখন ময়ূরী পার্কে। আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে এটাকে নাম দিয়েছে ছাতা পার্ক। চলতে চলতে আমরা এমন একটা রাস্তার সামনে এসে পড়লাম যে রাস্তাতে শুধু ধুলা আর এত পরিমাণ খারাপ রাস্তা। খুলনার মধ্যে সবথেকে খুবই একটা বাজে রাস্তা হচ্ছে এই রাস্তাটা। তারপরেও কি করার, চলতে চলতে আমরা ধীর গতিতে এগিয়ে যাচ্ছি। দেখুন রাস্তার কি বেহাল দশা, শুধু ভাঙা আর ভাঙা। চলতে চলতে আমরা চলে আসলাম ময়ূরী ব্রিজের কাছাকাছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো ময়ূরী ব্রিজ। দেখুন ধুলাবালিতে কি হয়ে গেছে, গাছ উপরে গাছের পাতা পর্যন্ত ধুলাবালিতে লাল হয়ে গেছে। কেমন একটা বাজে অবস্থা। যাই হোক, চলে আসলাম আমরা এই যে ময়ূরী ব্রিজের উপরে। এরপরে থেকে রাস্তাগুলো খুবই সুন্দর, শুধু পিছনে রেখে রেখে আসা রাস্তাটুকু খুবই খারাপ। এই যে এটা হচ্ছে ময়ূরী ব্রিজ আর এটা হচ্ছে ময়ূরী নদী। আসলে এখানের পরিবেশটা খুব সুন্দর ছিল, কিন্তু কাজ করতে করতে কাজটা বন্ধ করে দেওয়াতে পরিবেশটা আবার দূষিত হতে শুরু করেছে। যাই হোক, আমরা চলছি ছুটে ছুটে। এই যে সুন্দর রাস্তায় এসে আমাদের ড্রাইভারও উড়াধুরা টান দেওয়া শুরু করেছে। খুবই সুন্দর একটি পরিবেশ, বাতাস লাগছিল, খুবই ভালো লাগছিল। এই যে চলছে তো চলছে। এই যে মামারাও যাচ্ছে এই যে ছাতা পার্কে। আমরা খুবই কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের ড্রাইভার উড়াধুরা টান দিয়ে এক টানে চলে আসলো যে ছাতা পার্কের গেটে আমরা এখন ঢুকবো। এইটা হলো ছাতা পার্ক। চলে আসলাম। দেখুন বন্ধুরা, অনেকেই চলে আসছে আমাদের আগে। আমরা যদিও শেষ মুহূর্তে এসে পৌঁছিয়েছি, কারণ আমরা যখন এসে পৌঁছেছি তার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমরা বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি। যাই হোক, যতটুকু সময় ঘুরতে পেরেছি বাচ্চারা খুবই আনন্দ করেছে। এই যে ছাতাও দেখা যাচ্ছে, এর জন্য আমাদের ছেলেমেয়েরা নাম দিয়েছে এটাকে ছাতা পার্ক। এই যে চলে আসলাম আমার ছাতা পার্কে। ঢুকে গেট থেকে এক দৌড়ে চলে গেছি শররত খেতে। এই যে দেখুন, শররত শররত দেখতেই পারছেন কত সুন্দর, খুবই আনন্দ করছে ওরা। শররত খেতে খেতে চলে আসলো আবার দোলনার দিকে। এই যে ওদের একজনের না হয় নানি, একজনের হয় দাদি, পিছনে সার্ভিসম্যানের কাজ করছে। দেখতেই পাচ্ছেন ওরা খুবই এক্সাইটেড। কিন্তু আমার ছেলে, তার নজর হচ্ছে মাছ ধরার দিকে। তাই ওকে নিয়ে চলে আসলাম, বললাম যে আমি তোমার হাত ধরছি, তুমি এবার একটু মাছ ধরার চেষ্টা করো, দেখো তুমি মাছ ধরতে পারো কি না। ও চেষ্টা করছে মাছ ধরার জন্য, দেখা যাক। অনেকক্ষণ চেষ্টা করার পরেও মাছ ধরতে পারলো না। ও আমার হাতটা শক্ত করে ধরে চেষ্টা করছে একটা ছোট্ট একটা মাছ ধরার জন্য, কিন্তু ব্যর্থ চেষ্টা, সফল হতে পারিনি। চেষ্টা চালিয়ে গেছি কিন্তু কিছুই করতে পারিনি। অবশেষে নিরাশ হয়ে ফিরতে হয় আমাদেরকে। তারপরও মাছ ধরার নেশা তাকে আঁকড়ে ধরেছে, চেষ্টা করছে বাবা আরেকটু ধরি, কিন্তু শেষমেশ আর ধরতে পারলো না। অনেকটা সময় ধরে চেষ্টা করার পরেও আমরা যখন মাছ ধরতে পারলাম না, তখন আমরা আর কি করব, আমরা এখান থেকে চলে আসলাম অন্য জায়গাতে। দেখি সামনে আর কি করার আছে, ঘোরাঘুরি। কিন্তু তারপরেও বলেছে না বাবা আর একটু চেষ্টা করি। শেষমেশ চেষ্টাটাও ব্যর্থ হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমরা ব্যর্থ হলাম। যতবার চেষ্টা করেছি ততবারই আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। বাপ বেটা দুজনেই সফল হতে পারিনি। শেষমেশ একটু মিথ্যা আশ্বাস নিয়ে চলে আসলো। যাই হোক, এরপরে চলে আসলাম আমরা চরকার পরে। দেখতেই পাচ্ছেন শুধু ঘোরে আর ঘোরে, মাথা ঘোরে। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন সবাই খুবই এক্সাইটেড ঘুরতে ঘুরতে। এই যে দেখুন চতুর্দিক খালি ঘুরছে আর ঘুরছে, মনে হচ্ছে আমাকে বিলিন্ডারের মধ্যে দিয়ে জুস করে ফেলবে এখনই। এই যে দেখতে পাচ্ছেন, যখনই ক্যামেরা উপরে উঠাচ্ছিলাম, আমি উপরের দিকে তাকাচ্ছিলাম, তখনই মাথা শুধু ঘুরতেছিল। এর মধ্যে গিয়ে বলে কই আমাদের দিকে একটু ক্যামেরা ঘোরাও, তাই একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। এই যে দেখুন সেও খুব আনন্দিত। হ্যাঁ, ওই দেখুন পিছনে আমার ছেলে কত খুশি। সবাই খুশি, সবাই একটু সুযোগ পেলে পরিবার নিয়ে ঘুরতে যাবেন, একটু আনন্দ মুহূর্ত সময় কাটাবেন, পরিবারের সুখ শান্তি বিরাজমান থাকবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মুহূর্ত কাটালাম আমরা সবাই। ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবার জন্য রইল শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।